এই দুনিয়াতে যতগুলো অর্গানাইজড রিলিজিয়ন আছে, এই রিলিজিয়নের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এদের একটা কেন্দ্রীয় চরিত্র বা সেন্ট্রাল ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা হলো স্রষ্টা অথবা সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে, কিন্তু অন্যান্য ধর্মের সাথে ইসলামের স্রষ্টার ধ্যান ধারণা কিন্তু একেবারে সম্পূর্ণ বিপরীত। কারণ হচ্ছে, আপনি যদি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম অথবা যদি আপনি হিন্দু ধর্মের স্রষ্টা নিয়ে যদি আপনি তার স্বরূপ বিচার করেন, তারা বিশ্বাস করে যে তাদের স্রষ্টা সর্বত্র বিরাজমান, এই দুনিয়ায়, এই মহাবিশ্বে প্রতিটি অনুপরমাণুতে তার অস্তিত্ব বিদ্যমান। এটাই তারা কিন্তু বিশ্বাস করে, এবং এই কারণেই কিন্তু তারা যে কোনো দিকে মুখ করে তারা যদি সিজদা দেয়, অর্থাৎ মাথা নোয়ায়, তাহলে তারা মনে করে যে তার সামনে সেই তাদের স্রষ্টা হাজির নাজির আছে। এই ধারণার সাথে কিন্তু ইসলামের ধারণা কমপ্লিটলি ডিফারেন্ট। ইসলামের ধ্যান ধারণা হচ্ছে, বা ইসলামের মূল যে বৈশিষ্ট্য আল্লাহ, সেটা হলো সে এই মহাবিশ্বের সর্বত্র বিরাজমান না, সে হচ্ছে সাত আসমানের উপর যে আরশ আছে সেখানে সমাসীন। তবে সেখান থেকে সে সব কিছু দেখে, সব কিছুই তার নখদর্পণে। এখন সব কিছু নখদর্পণে থাকা এবং সব জায়গায় বিরাজমান থাকা তো এক জিনিস না। আমি আমেরিকাতে থেকে বাংলাদেশ সম্পর্কে আমার অনেক তথ্য আমার নখদর্পণে থাকতে পারে, এর অর্থ তো এটা না যে আমি বাংলাদেশে হাজির নাজির আছি। সুতরাং অন্য ধর্মের যে ঈশ্বর এবং ইসলামের ঈশ্বরের মধ্যে কিন্তু এই থিওলজিক্যালি একটা ফান্ডামেন্টাল যে ডিফারেন্স, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এবং এর যে ফলশ্রুতি সেটাও কিন্তু বিশাল। তো সেইগুলা আমরা একটু আলোচনা করব। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথাটা আদৌ ঠিক নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। কারণ পৃথিবীতে অনেক খারাপ জায়গা আছে, সিনেমা হল আছে, আপনার কি বলে পতিতালয় আছে, বাথরুম আছে, তো এইসব জায়গায় কি আল্লাহ আছেন না? আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা ঠিক নয়, তবে আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। পবিত্র কোরআনের সব জায়গায় বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। আর আপনি কোন সাহসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান? তুই তো হিন্দুদের আকীদায় বিশ্বাস করছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তারা মেরাজকে স্বীকার করেন। ভাই, আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন তুমাস্তাওয়া আল আরশ, তিনি আরশের উপর রয়েছেন। আল্লাহ বলেছেন, এটাকে যদি কোনো অস্বীকার করি ইমান থাকবে না ভাই। ওলি পরিষ্কার বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। আরে বাবা, আল্লাহ কোন জায়গায় আছেন না নাই এটা তো অলিপুরির মাসালা না, এটা তো আল্লাহর মাসালা। আল্লাহ বলবে, ওলি পরিষ্কার বললে হবে? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের, সে নিশ্চয়ই। কেন শোনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছে, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। মানুষ কত মূর্খ, কত বোকা, মানুষ কত মূর্খ, কত বোকা। আল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলতে যাচ্ছেন, নয় বার গেলেন তিনি, এরপরে বলছে আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র, কিন্তু তিনি কোথায়? আরশে আজিমের। আল্লাহ পাক আরশের উপরে সমুখীন। আল্লাহ পাক 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। কিন্তু তিনি ফাকাত সামাওয়াতি সাবিন, 7 আকাশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আলাল আরশি, আল্লাহ তাআলা আরশে আজিমের সমুন্নত। আল্লাহ তাআলা আরশে আজিমের সমুন্নত, এটা বললেন আল্লাহ তাআলা নিজেকে, তিনি আরশে আজিমের সমুন্নত করলেন। আল্লাহ তাআলা আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন, অতঃপর তিনি আরশে আজিমের উপর সমুন্নত হলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের সমুন্নত আল্লাহ নিজে বলছেন, আর সেই জায়গাতে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই সর্বত্র বিরাজমানের রেওয়াজটা আসলো জামিয়াদের থেকে। আল্লাহ কোথায় তা আল্লাহরই জিজ্ঞেস করা দরকার। জান্নাত তুমি কই? আল্লাহ তাআলা আমরা প্রশ্ন করার আগে সুবহানাহু ওয়া তাআলার জবাব দিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে। কোথায় আছে বলেন? আরশে আজিম, আরশে আজিম আছে। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তখন কেমনে দোয়া করেন?
আপনি দোয়া করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যেহেতু সব দিকে আপনার হাত তো চারিদিকে ঘুরতে হইব, কি বলেন? আপনি দোয়া করতেছেন না এইভাবে ধরে রাখছেন কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কেন উপরের দিকে? কুরআনুল কারীমের সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় মালিক তো তিনি যিনি আরশের উপরে থাকেন, তিনি আরশের উপরে সেনান্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি আরশে সমাসীন আছেন, আরশে আছেন, তিনি আরশে আছেন, এটা আমরা বিশ্বাস করি। কিভাবে আছেন? ওয়া কাইফিয়াতুহু মাজহুল, এই পদ্ধতিটা আমরা জানি না কিভাবে তিনি আছেন, তবে তিনি আরশে আছেন এই বিশ্বাস আমাদের আছে। তাহলে যদি বলা হয় যে আল্লাহ কোথায় আছেন, বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তোমাদের রব আকাশ জমিনকে 6 দিনে সৃষ্টি করার পর কোথায় অবস্থান করছেন, কোথায় সমুন্নত হয়েছে? আরশে। কিন্তু যদি তিনি জেনে বুঝে এই আকীদা পোষণ করেন যে আল্লাহ নিরাকার, তোমার সর্বত্র বিরাজমান, সর্বেশ্বর মাত্র আকীদা বিশ্বাস করেন, তাহলে এই কাজটা শেষ পর্যন্ত কুফরিতে পরিণত হবে। এবং এই কাজে যিনি লিপ্ত রয়েছেন, উত্তম হচ্ছে তার পেছনে সালাত আদায় না করা। তিনি 7 আসমানের উপরে নিজের আরশে সমন্বিত, কিন্তু তার ইলম এবং কুদরত বা শক্তি সর্বত্র বিরাজিত। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তি কাফের যে ব্যক্তি বলে আমি জানি না আল্লাহ কোথায় আছেন, অথচ আল্লাহ বলছেন আমি আরশের উপরে আছি। অতএব আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। তো আল্লাহ যদি 7 আসমানের উপরে আরশে থাকে, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমান মক্কার কাবা ঘরের দিকে মুখ করে তারা যে নামাজ পড়ে এবং সেটাকে সিজদা দেয়, অর্থাৎ মাথা নোয়ায়, তাহলে এটা কার কাছে মাথা নোয়ানো হলো? এটা কি তাহলে আল্লাহর কাছে মাথা নোয়ানো হয়? এই ধরনের একটা প্রশ্ন কিন্তু অতঃপর চলে আসে এবং একজন দর্শক দেখলাম কোনো এক অনুষ্ঠানে জাকির নায়েককে এই প্রশ্নটা জিজ্ঞেস করলো। তো আমরা এবার জাকির নায়েকের এই উত্তরটা একটু শুনুন। আমার এক বন্ধু হিন্দু ধর্মের অনুসারী, তাকে বলেছি যে তাদের ঈশ্বর পাথর, গাছ বা সূর্য নয়। তারপর সে প্রশ্ন করেছে, তোমরা কেন কাবার দিকে শুধু সেজদা করো, অন্যদিকে সেজদা করো না কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়ে থাকে, পাথর মূর্তি ইত্যাদি উপাসনা নিষিদ্ধ, তাহলে আমরা কাবার সামনে সিজদা করছি কেন? আমরা কি কাবার উপাসনা করছি শুধু একটা দিকেই কেন? তার মানে কি আমরা কাবার ইবাদত করছি? প্রশ্নের উত্তরে বলবো, আর এটা খুবই কমন প্রশ্ন, যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করে না। কাবা হচ্ছে আমাদের কিবলা, আমাদের সিজদার দিক। আর আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা নামাজ আদায় করি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 144 যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে ফিরে সিজদা করো, সেটাই আমাদের কিবলা। ধরুন আপনি যদি এখানে নামাজ আদায় করেন, এই হলের মধ্যে কেউ উত্তর দিকে মুখ করে দাঁড়াবে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, আবার কেউ পশ্চিম দিকে। তাই একতার জন্য পৃথিবীর সব মুসলিম একদিকে ফিরে নামাজ পড়ি, সেটা হচ্ছে কাবা আমাদের কিবলা। কাবার উত্তর দিকে থাকলে দক্ষিণে মুখ ফেরাবো, যদি দক্ষিণে থাকি উত্তরে মুখ ফেরাবো, যদি পশ্চিমে থাকি পূর্বে, পূর্বে থাকলে পশ্চিমে। আর যদি ভালো করে দেখেন, প্রথম যে লোকটা পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন তিনি একজন মুসলিম, নাম আল ইদ্রিসি, 1154 খ্রিস্টাব্দে। তখন পৃথিবীর মানচিত্র আঁকার সময় দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু ছিল নিচে, আর কাবা ছিল মাঝখানে। পরবর্তীতে পশ্চিমারা মানচিত্র আঁকলো, তারা পৃথিবীর মানচিত্র উল্টে দিল, এবার উত্তর মেরু উপরে আর দক্ষিণ মেরু নিচে, তারপরে কাবা মাঝখানে, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা যখন যাচ্ছি হজে বা উমরায়, যখন মক্কা শহরে যাই, তখন আমরা তাওয়াফ করি, কাবা শরীফের চারপাশে প্রদক্ষিণ করি। আমরা তাওয়াফ করি কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তবে আপনি যদি একটু চিন্তা করেন, আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই শুধু একটা কেন্দ্র থাকে। তাহলে আমরা যখন কাবার চারপাশে প্রদক্ষিণ করছি, তখন সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা, একজন। জাকির নায়েকের উত্তরটা আসলে কতটা প্রাসঙ্গিক হলো আমি ঠিকমতো বুঝলাম না। ওনার যে উত্তর সেটা এটাই বোঝা যাচ্ছে যে যেহেতু কোরআনে বলা আছে মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়ো, তাই পড়ে। কিন্তু কথা হচ্ছে দ্য আউটকাম অফ দিস রিচুয়াল, অর্থাৎ এই যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ে বা সিজদা দেয়। এখন অমুসলিম অথবা যারা নাস্তিক আছে তারা তো এই প্রশ্ন করতেই পারে যে তুমি যে সিজদা দাও বা মাথা নোয়াও, সেটা কি তোমার আল্লাহর কাছে দাও? কারণ কোরআন অথবা এই যে এই পর্যন্ত যত হুজুর তারা বললো আল্লাহ তো সেই 7 আসমানের উপরে আরশে থাকে,
তাহলে তুমি একটা ঘরের কাছে যদি মাথা নত করো তাহলে সেটা তো আল্লাহর কাছে মাথা নত হলো না। তা উত্তরে জাকির নায়েক বললেন যে কোরআনে বলা আছে তাই, তো এটা তো যৌক্তিক উত্তর কতটা আমি বুঝলাম না। নাম্বার 2 উনি যে পয়েন্টটা উত্থাপন করলেন সেটা হলো যে কাবাঘর নাকি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত, এটাও আমার কাছে ঠিক বোধগম্য হলো না। কারণ হচ্ছে যে পৃথিবীতে একটা গোল বলের মতো, তাই তো যে কেউ একটা বল হাতে নিয়ে যে কোনো একটা জায়গায় যদি তার এই আঙ্গুলটাকে রাখে তাহলে দেখবে যে সেই আঙ্গুলের ওই স্থানটাই ওই বলের কেন্দ্র। বিশ্বাস না হলে যে কেউই একটা হাতে বল নিয়ে অথবা একটা কমলা নিয়ে বা আপেল নিয়ে, মানে গোলাকার বলের মতো এই ধরনের একটা কোনো জিনিস নিয়ে পরীক্ষা করে দেখলেই সেটা টের পাবেন। সুতরাং এটা দিয়ে উনি কী বুঝালেন এটা আমার ঠিক বোধগম্য হলো না। এবং তৃতীয়ত উনি যেটা বললেন এইটিই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, অর্থাৎ মুসলমানদের মধ্যে ইউনিটি রক্ষার জন্যে, অর্থাৎ দুনিয়ার সমস্ত মুসলমান যদি একদিকে নামাজ পড়ে তাহলে সেটা একটা ইউনিটি হতে পারে, কিন্তু ওইটা দিয়ে আল্লাহ এক এইটা বুঝায় না। উনি আবার বললেন যে এটা দিয়ে আল্লাহ এক বুঝায়, অর্থাৎ একটা জায়গা বা একটা কেন্দ্রকে নির্দিষ্ট করে যদি সমস্ত দুনিয়ার মুসলমানরা সেই দিকে মুখ করে যদি নামাজ পড়ে বা সিজদা দেয় তাহলে নাকি এক আল্লাহ হিসাবে প্রমাণিত হয়। এইটা আমার কাছে যৌক্তিক মনে হলো না। কিন্তু ওই যে বাকি যে বক্তব্যটা দিলেন ওটা ঠিক আছে, এটা ইউনিটি বাড়ায়। এই নামাজ পড়ার বিষয়টা কি তাহলে উনি বলতে চাইলেন যে শুধুমাত্র মুসলমানদের মধ্যে ইউনিটি বাড়ানোর বিষয়, এর সাথে আল্লাহর কাছে সিজদা দেওয়া বা আল্লাহর কাছে মাথা নত করা বা আল্লাহর কাছে প্রার্থনা করার কোনো সম্পর্ক নেই? বিষয়টা কি অনেকটা সেই রকম হয়ে গেল না? কারণ হচ্ছে আপনি যখন আল্লাহকে ডাকবেন তখন কিন্তু আপনি ইউনিটির কথা চিন্তা করবেন না। একজন মুসলমান যখন আল্লাহর কাছে ডাকে তখন সে দুনিয়ার মুসলমানের সাথে সে একীভূত বা অমুক সমুক এইগুলার জন্য আমার কাছে মনে হয় যে সেটা নামাজটা পড়ে না। বস্তুত নামাজ পড়ে নিজের মনের তাগিদে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে বা তার রহমত লাভ করার উদ্দেশ্যে। একটা মানুষ তো নানা রকম সমস্যার মধ্যে থাকে, অনেক বিপদাবদের মধ্যে দিয়ে যায়, তখন সে কিন্তু আল্লাহর কাছে গিয়ে এই নামাজ যে পড়ার পরে সে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে, ফরিয়াদ করে বা তার রহমত কামনা করে। অন্য কথা আল্লাহর নৈকট্য পাওয়ার কামনা তার মধ্যে খুব শক্তিশালী থাকে। এখন এই বিষয়টাকে যদি বলা হয় যে গোটা মুসলমানদের ইউনিটি প্রদর্শনের একটা কৌশল মাত্র, তাহলে তো এটার সাথে আল্লাহকে ডাকাডাকির সম্পর্কটা বোঝা যাচ্ছে না। এটা তো অনেকটা মনে হচ্ছে যে রাজনৈতিক একটা মতবাদ অনুযায়ী মানুষজন যাতে ওই আদর্শের প্রতি আনুগত্যশীল থাকে, বিষয়টা অনেকটা তাই দাঁড়ালো না এখানে? আমার কাছে তো সেরকমই মনে হয়। এখন অনেকে হয়তো ভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারে, আমি জানি না। যদি কেউ দিতে পারে দিতে থাকো, অপেক্ষায় থাকলাম সেটা শোনার। ধন্যবাদ সবাইকে।